আমরা এখন এই যে এটা নিয়ে এই ভিভো মোবাইলটা নিয়ে কি করব, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই মোবাইলের ভিতরে দেখা গেছে যে কোনো মুহূর্তে আমরা ভুল করতে পারি। ভুল একটা কি, আমাদের এই যদি ব্যাটারি কানেক্টর লাগাই রাখলাম, ব্যাটারি সংযোগ দেওয়া, এখন কি হয়েছে, এটার ভিতরে কারেন্ট আছে, কি আছে, কারেন্ট আছে। সেই ক্ষেত্রে যদি আমরা ডিসপ্লে কানেক্টর এবং আমাদের লজিকের কানেক্টর খোলা আছে, ডিসপ্লের এবং লজিকের রেবন খোলা আছে। এখন যদি আমরা এই ব্যাটারির সংযোগ দেওয়ার পরে যদি আমরা এই ডিসপ্লে কানেক্টর বা রেবন কানেক্টর লাগাই, তাহলে কি মোবাইলটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কি থাকতে পারে? সম্ভাবনা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্যাটারি কানেক্টর খুইলা তারপরে আমাদের লজিক বা ডিসপ্লে কানেক্টর লাগাইতে হবে। কি করতে হবে, লজিক বা ডিসপ্লে কানেক্টর খুইলা আমাদের কি করতে হবে, রেবনগুলো লাগাইতে হবে। তাহলে আমাদের কি শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তার মানে কি, আমরা এখন ডিসপ্লে কানেক্টর লাগাইলাম, প্রথমে ডিসপ্লে কানেক্টর লাগাই দিলাম, লজিকের কানেক্টর লাগাই দিলাম, এখন আমরা ব্যাটারি কানেক্টর লাগাইলাম। তাহলে কি আমাদের এখানে কোনো ড্যামেজ হওয়ার বা ভুল কাজ হলো না, আর আমাদের কি রাইট একটা কাজ করা হইলো। তো এখন আরেকটা বিষয়, এইটা ছাড়া অতিক্রম আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের আউট কারেন্ট বলতে কি বোঝায়, যেটা চার্জের সংযোগ হয় আমাদের ব্যাটারি যে চার্জ করি, সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, তখনও যদি আমরা ব্যাটারি কানেক্টর তখন নাই, কিন্তু আমরা সেই ক্ষেত্রে এই ইয়ের কানেক্টর দিলাম, চার্জারের কানেকশন লাগাইলাম। চার্জারের কানেকশন লাগানোর অবস্থায় যদি আমাদের এই ডিসপ্লে এবং লজিকের কানেক্টর লাগানো থাকে, সেই ক্ষেত্রে কী হবে, শর্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমাদের এই যে চার্জের সংযোগ দিলাম, এখন এইটার ভিতরে কারেন্ট আছে না নাই, কারেন্ট আছে। এখন সেই ক্ষেত্রে যদি আমরা লজিকের কানেক্টরটা ঠাস করে লাগাইতে চাই, সেক্ষেত্রে শর্ট হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে। তা আমাদের কি করতে হবে, এই কানেক্টর খুইলা কি করতে হবে, চার্জের কানেক্টর খুইলা সেক্ষেত্রে ডিসপ্লে বা লজিকের কানেক্টর লাগাইয়া কমপ্লিট করার পরে আমাদের ব্যাটারি কানেক্টর লাগানোর পরে আমরা কি করব, চার্জের কানেকশন লাগাবো। এখন কি মোবাইলটা নিরাপত্তা রইল, এখন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওকে, আজকে এই পর্যন্ত এটা নিয়ে আলোচনা করলাম। সামনে পরবর্তী ভিডিওতে আমরা আরও ভালো কিছু তোমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলো বলবো। প্রতিদিন প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা আমাদের কি ভিডিও বা আমাদের শিক্ষণীয় কিছু দরকার আছে।